গুড ইভিনিং সকলকে। এখন বাজে হচ্ছে রাত্রির এই যে 9টা মতো বাজে। আজকে সকাল থেকে উঠে খুবই ক্লান্ত। সকালে উঠেছি 6টায় এবং নৈমিত্তিক সমস্ত রকমের কাজ করে তারপরে গিয়েছিলাম আজকে নগর কীর্তনের স্কুলের। সেখান থেকে সমস্ত কিছু করে এসে বাড়ি ফিরেছি 6টা, মানে সকাল 8:30টায় বেরিয়েছিলাম। আর মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো যে খুবই ক্লান্ত বিধ্বস্ত। তো আমি ফিরেছি 6টার পরে। এই যে বাবা আর মেয়ে এখানে আমার সোয়েটার পরেই বসে আছে, দেখেছো? হাতগুলো বাবু দেখা, হাতগুলো দেখলেই বুঝতে পারবে হচ্ছে এটা আমার সোয়েটার। তো সোয়েটারটা পরেও এখন বসে আছে। 6টার সময় এসেছি, এসে কিছু কাজ টাজ ছিল সেগুলো করে ঠাকুর দিয়েছি। ঠাকুর দিয়ে একটু ধুনো জ্বেলেছি, মানে সন্ধ্যাবেলা ধুনোটা জ্বাললে আমার বেশ ভালো লাগে। তারপরে ধুনো টুনো জেলে একটু মুড়ি চপ এনেছিলাম, একটু মুড়ি খেয়েছি আর চা খেয়েছি। হ্যাঁ, তুমি ওবেলা না কি খেয়েছো? ওবেলা তুমি কড়াইশুটির কচুরি খেয়েছো তো? হ্যাঁ, কড়াইশুটির কচুরি কি করে দিয়েছে? এই যে তুমি খাওনি? খেয়েছো তো? আর বাবুর লাঞ্চে তোমরা কি খেয়েছো? আর ফুলকপি তরকারি। কি গো, ফুলকপি তরকারিটা কেমন হয়েছিল? হ্যাঁ হ্যাঁ। আর মাংসটা মেয়ে বলছে যে নুন হয়েছিল, বাবু বেশি নুন হয়েছিল। আর বাবা কি বলছে, মাংসটা কি হয়েছিল? সুতরাং তাহলে তুমি কার কথা শুনবে? তোমার কথা অনুসারে যে ঠিকই ছিল, মেয়ের কথা অনুসারেও ঠিকই ছিল, কিন্তু তার বাপের কথা অনুসারে হচ্ছে নুনটা বেশি ছিল। যাই হোক, সকাল 6টার সময় উঠে আমি আজকে ভাত করেছিলাম, ফুলকপির তরকারি আর চিকেন। এটা করে নিজে রেডি হয়ে ঠাকুরের ফুলটা তুলে গিয়েছিলাম। ঠাকুরকে অ্যাকচুয়ালি আমি সকালবেলা পুজো করতে পারিনি, আর ঋদ্ধিকে বলেছিলাম যে ঠাকুরকে পুজো করতে, তাই তো? ঠাকুরকে খেতে দিতে, ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে ঋদ্ধি করেছিল তো। দিয়ে ঋদ্ধি আজকে করে দিয়েছিল এইটুকু কাজটা আমার। তারপরে আমি চলে গিয়েছি। রোজেরই করো? তোমার ঠাকুর পুজো করতে ভালো লাগে? হ্যাঁ। আর আজকে তাহলে তুমি কি কি মুভি দেখেছো একটু বলে দাও। তুমি গালিভার্স ট্রাভেলটা দেখেছো বলে যে? তাহলে কি ওটা? শর্ট স্টোরি নয়, এটা ড্যানিয়েল ডিফোর একটা নভেল, কিন্তু ওখানে তুমি শর্ট স্টোরি হিসাবে দেখেছো। আর লেখা আছে কি লেখা আছে? কি সব লেখা ছিল পুরো স্টোরিটা। রিদ্ধি আজকে গালিভার্স ট্রাভেলটা দেখেছে। গালিভার্স আর একটা সুধামূর্তি গোল্ডেন ফিশ এন্ড দ্য ডেমন। সুধামূর্তির সেটা কেমন লেগেছে? ভালো আছে। আজকে রিদ্ধি আমি কোনো হোমওয়ার্ক দিয়ে যাইনি, যার জন্য ও আজকে এইগুলো করেই আজকে সময়টা কাটিয়েছে, তাই তো? কোনটা লিখেছো? কি লিখেছো? আর্থার বলো। ও আচ্ছা, কিং আর্থারের গল্পে কালকে রেফারেন্স টু কনটেক্সট নাম্বার 3টা বাকি ছিল, সেটা রিদ্ধি আজকে লিখেছে, তাই তো? আর কি করেছো? আর এখানে রামকৃষ্ণ দেবের একটা প্রসেশন গেছে, সেখানে ফুলটা দিয়েছো তো? আজকে একদম আমি সকালবেলা উঠেছি, মানে 6টার আগে উঠে পড়েছি। শীতের সকালে, হ্যাঁ আজকে 6টার আগে উঠেছি। শীতের সকালে আজকে উঠেছি, আর উঠে এমনি যেগুলো কাজ ফাজ থাকে সেগুলো করে তারপরে আমি আজকে পুরো গাছ ভর্তি ফুল হয়েছে, স্থলপদ্ম হয়েছে, তারপরে লাল জবাটা যেটা হয়েছে, একদম গাছ ভর্তি। মানে ওই সময়টাতে আর কি ঠিক মতো অপরাজিতা হয়েছে, তো ওই সময় ফুলটা আমি আর কি তুলে নিয়েছি। তখন তাই আমি ভাবছি যে প্রত্যেক দিনই হয়তো এরকম ফুল ফোটে, কিন্তু আমি তো ঘুমাই বলে, মানে এই ক্রিসমাসের ছুটিটা বলেই ঘুমাই, না হলে সকালবেলা তো ঘুমানোর অতটা ইয়ে হয় না। তো যাই হোক, আজকে ফুল টুলগুলো তুলে রেখেছিলাম, ওই জন্য ঋদ্ধিকে বলেছিলাম যে তুই আমাকে পুজোটা করে। আমার স্কুলটা খুলবে অনেক পরে, আগে খুলবে প্রায় 2 তারিখে আবার 7 তারিখে। ঋদ্ধিদের এবারে ভেকেশনটা 1 সপ্তাহ কম। অন্যবারে ওদের 15th হয়ে ছুটি পড়ে যায়, কিন্তু এবারে ওদের 20th ক্লাস পার্টি হয়েছে, তাই তো? ক্লাস পার্টিতে, আচ্ছা ক্লাস পার্টির গল্পটা ঋদ্ধি বলবে? আচ্ছা, ক্লাস পার্টির গল্পটা ঋদ্ধি বলবে, কিন্তু নেক্সট ব্লগে।